জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণকে পরমূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন মুদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্মী প্রণতি অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সপরিকর গুরু গৌরাঙ্গ রাধা বনমালীজি শ্রীচরণে আমার অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের কিছু কথা আলোচনায় আমি এখন ব্রতী হচ্ছি। আজকে আমরা আলোচনা করব বা শ্রবণ করব আসন্ন একাদশী তথা পবিত্রা রোপণী একাদশী সম্বন্ধে। আমাদের এই কথাগুলো জানা, আলোচনা করা এবং শ্রবণ করা, অন্যের কাছে উপস্থাপন বা পরিবেশন করা, এগুলো প্রত্যেকের পক্ষেই একান্ত প্রয়োজনীয় কর্তব্য। কেননা এই কথাগুলি আমরা প্রাপ্ত হয়েছি আমাদের গুরু পরম্পরা ধারার মাধ্যমে। আমার গুরুপাদ পদ্ম পেয়েছেন কোথায়? তার প্রভুজির কাছে। প্রভুজি পেয়েছেন কোথায়? তার প্রভুপাদ, তার গুরুদেবের কাছে, যে প্রভুপাদ থেকে আজকে সারা বিশ্বে এত গৌড়ীয় বাণী প্রচারিত হচ্ছে, সরস্বতী গোস্বামী প্রভুপাদ এবং তার কৃপাভিষিক্ত আরও প্রমুখ আচার্যবৃন্দ, তারা সকলেই এখন বিভিন্নভাবে বিভিন্ন স্থানে প্রচারে নিয়োজিত রয়েছেন এবং বহু প্রচার হয়েছে এবং হচ্ছে আর হবেও। আর সেই প্রভুপাদ তাঁর গুরুদেব ছিল গৌর কিশোর দাসরাজ মহারাজ, যিনি একমাত্রই একটি শিষ্য করেছিলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদকে। তো এইভাবে গৌড়ীয় যে আমাদের পরম্পরা ধারা, এই পরম্পরা ধারা আমরা প্রাপ্ত হয়েছি। ধারাটা কিন্তু নেমে আসছে কার কাছ থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। তাহলে মূল গুরু, আদি গুরু হলেন জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, এবং তিনি তার নিজজন গণকে প্রেরণ করছেন জগতে। তাই গুরুপাদ পদ্ম, গুরুবর্গ, এনারা হচ্ছেন ভগবানের প্রেরিত জন, প্রেরিত মহাপুরুষ। এই জন্য পৃষ্ঠ বলা হয়। গুরুদেবের প্রণাম মন্ত্রে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, কৃষ্ণ ভূতলে পাঠিয়েছেন। আর একদিকে যেমন পৃষ্ঠ, অপরদিকে আবার কৃষ্ণ নিজেই সেই গুরুরূপী জীবকে উপদেশ করেন। কি উপদেশ করেন? শাস্ত্রের কথাগুলো। কি কথা? যে কথা শ্রবণের দ্বারা আমরা ভগবানের কাছে ফিরে আসতে পারবো, যে কথা শ্রবণে আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রীতি উদয় হবে, সেই কথাই হলো হরি কথা, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা জানতে হলে আমাদের কোথায় যেতে হবে? রাধার কাছে। কৃষ্ণের সেবা জানতে হলে সর্বশ্রেষ্ঠ ভক্ত বা সেবিকা হলেন শ্রীমতী রাধারানী। তাহলে রাধার কাছেই আমরা পাবো কৃষ্ণের সেবা। এই জন্য কৃষ্ণ আমাদেরকে কৃপা করে রাধার কাছে পাঠিয়ে দেন, আর রাধা আমাদের কৃপা করে কৃষ্ণ সেবা প্রদান করেন। এই জন্য কৃষ্ণ নাম গানি ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানি কৃষ্ণচন্দ্র। এখন রাধাকে কোথায় পাবো? এই জন্য শাস্ত্র বলছেন রাধার পরম প্রিয়, পরম প্রিয়তমা বা অভিন্ন প্রকাশ বিগ্রহ, তারই কায়গ্রহ রূপে শ্রী গুরুপাদ পদ্ম। এই জন্য শ্রী গুরুদেবকে রাধা অবতারও বলা হয়। তো এইভাবে শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় বিগ্রহের আনুগত্যে আমরা এই শিক্ষাগুলো, এই উপদেশগুলো প্রাপ্ত হয়েছি বা হচ্ছি। এরপরে এইগুলো আমাদের কি করতে হবে? মহাপ্রভু বলছেন তোমরা এইগুলো শুধু নিজেদের মধ্যে বাক্সে ভরে রাখবে না, এগুলো খরচ করো, দিতে শেখো। কার্পণ্য বেশি করো না। আমাদের খুব একটা কার্পণ্যের স্বভাব, তো অনেকে থাকে এরকম স্বভাব। দেখবেন বাড়িতে প্রচুর রয়েছে কিন্তু অপরকে দিতে পারে না, দিতে গেলেই তার কষ্ট হয়, পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দিতে পারে না। তো এরকম কেউ কেউ
থাকেন। তো ভক্তি জগতে এসেও যদি আমরা, ভগবান আমাদেরকে এত বড় দায় দায়িত্ব সেবার সুযোগ দিয়েছেন, আমাকেও দিয়েছেন, আমিও করছি, এরপরে যদি আমি কার্পণ্য করি, না ওকে দেব না, ওকে বলবো না, তাহলে সেটা আমার সেবা স্বার্থ হয়ে যায়। তার জন্য আমরা এই কপটতাগুলো পরিহার করব। শরীরের, মনের, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, অর্থস্বার্থ, বাক্যস্বার্থ, বুদ্ধিস্বার্থ, এরকমভাবে বিভিন্ন শঠতা আছে। এই শঠতাগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর আমাদের কৃষ্ণানুশীলনে নিয়োজিত হতে হবে, সাধু গুরুর আনুগত্যে। এই যে আসন্ন একাদশী সম্বন্ধে আমরা শ্রবণ করছি বা করব, এই কথাগুলো আমরা কোথায় জেনেছি? আগেই বললাম, পরম্পরা ধারায় শ্রী গুরুপাদ পদ্মের কাছ থেকে। তাহলে এই কথাগুলো আমাদের শ্রবণ বা কীর্তন করা মানে গুরু সেবা করা। গুরুদেব ভগবানকেই দিতে চান। গুরুদেব চান শিষ্যের কাছ থেকে যে তুমি শুধু ভগবানকে চাও, ভগবানকে ডাকো, ভগবানকে ভালোবাসো, তোমার কাছ থেকে আমি আর কিছু চাই না। তবে ভগবানকে ভালোবাসতে গেলে ভক্তদের বা বৈষ্ণবদেরও অনুকম্পা লাভ করতে হবে। তাদেরকে উল্লঙ্ঘন করে, তাদের মর্যাদা হানি করে বা তাদের চরণে অপরাধ করে কখনোই তোমরা ভগবানকে লাভ করতে পারবে না। তাই ভগবত ভক্তরা শ্রী গুরুপাদ পদ্মে এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দেবে। তো যাই হোক, আজকে আমরা এখন এই একাদশী সম্বন্ধে কথা শ্রবণ করব। এই একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যুধিষ্ঠির মহারাজ একসময় জানতে চাইছেন যে, হে মধুসূদন, শ্রাবণ মাসের এই শুক্লপক্ষীয় একাদশীর নাম কি, এবং কিভাবেই বা সেই একাদশী ব্রতটা আমাদেরকে পালন করতে হয় বা করতে হবে। সেই একাদশী ব্রত পালন করলে কি তার ফল, তার মাহাত্ম্য কি, এরকমভাবে বিবিধ প্রশ্ন করেছেন। যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নগুলি শুনে ভগবান শ্রীহরি গোবিন্দ শ্রীকৃষ্ণ মধুসূদন পরম উল্লসিত হলেন। কেননা এই যে জপ, তপ, ব্রত, এই বিধিগুলো কার জন্যে? সব ভগবানের জন্যে। আর ভগবানের প্রসঙ্গ দেখলেই ভগবান খুশি হয়ে যান, প্রসন্ন হন। এই জগতে শ্রী বিগ্রহ, এই জগতে জপ, তপ, বিবিধ বিধিগুলো যেগুলো রয়েছে, সেবা, পূজা, অর্চন, কেন? যাতে আমরা গ্রহণ করি। আমরা গ্রহণ করলে কি হবে? আমাদের দুঃখ দুর্দশা দূর হবে, আমরা সুখী হব, আমাদের মঙ্গল হবে। হয়তো অনেকেই প্রশ্ন করবে, বলে তাতে ভগবানের আর কি স্বার্থ আছে? তো ভগবানের এত চিন্তা কেন? দেখুন, এই জগতেই ছেলে মেয়েদেরকে যখন লালন পালন করে, বড় করে, বাবা মারা কত তার জন্য চিন্তা করে, বারবার বলে পড়তে বস, পড়াশোনা কর, এটা কর, সেটা কর, এগুলো ভালো করবি, এগুলো করবি না। কেন? তার ভবিষ্যৎটা চিন্তা করে, তার মঙ্গলের কথাটা ভাবে। আর এখানে নিত্য মঙ্গলের কথা চিন্তা করে ভগবান আমাদের কল্যাণের কথা চিন্তা করে, নিত্য কল্যাণের কথা চিন্তা করে আমাদের প্রতিকারের জন্য জন্মে জন্মের যে বহু পাপ তাপ রয়েছে সেগুলো কাটবে, কেটে যাবে, আর আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না। আমরা ভগবানের ঘরে ফিরে চলে যাব, আমরা ভগবানের কাছে যাব। যে কথাটা বলবার জন্য ভূতলে আবির্ভূত হয়েছিলেন শ্রীল প্রভুপাদ, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। প্রভুপাদ এক বিশেষ অতিমূর্ত মহাপুরুষ, যা প্রায় জগতে বিরল, এবং তাই তার পক্ষে অতগুলো মঠ মন্দিরের প্রচার সম্ভব হয়েছিল সেখানে, এবং তারপরে সকলেই প্রচার করেছেন বহু আচার্যবৃন্দ। তবে হ্যাঁ, ইস্কন যে প্রচারটা করেছে, ইস্কনের ফাউন্ডার প্রেসিডেন্ট আচার্য যিনি পূজ্যপাদ শ্রী শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, তিনি অবশ্যই আমাদের নমস্য, এবং সমগ্র জগতেরই তিনি নমস্য পূজ্য। কেননা সারা বিশ্বে তিনি বিশাল বিপুলভাবে এই প্রচারকে ছড়িয়েছেন। এরপরে দেখুন, আমি কিছুদিন আগেও দেখছিলাম যে ইউটিউবে কেউ পোস্ট করেছেন, কিছু ইস্কনের হয়তো করছে, কিছু আবার ওই আমাদের কোনো গৌড়ীয় মঠ থেকে কোনো প্রভু, আদিগোপাল প্রভু, তিনিও করেছেন। তো এক্ষেত্রে এনারা
সবাই তো প্রভুপাদেরই জন, সরস্বতী গোস্বামী প্রভুপাদেরই জন। তাই এই ক্ষেত্রে আমি এনার ভুল ওনার ঠিক এগুলো কীভাবে বলবো? আমরা এটাই বলবো যে ভাই ভাই যদি কখনো কোনো বাকবিতণ্ডা হয়, তাহলে অন্যজন এসে তাদেরকে মিলন ঘটিয়ে দেয়, এবং এটাই হলো উপযুক্ত বিচার বা সিদ্ধান্ত, এছাড়া আর হয় না। আর প্রত্যেকেরই কিছু না কিছু ফল ত্রুটি থাকবে, আর ভগবানও সেটা জানেন, সবারই গুণ এবং দোষ থাকে। ভগবান গুণগুলো দেখেন, দোষ নাই দেখে কারো, গুণ মাত্র দেয়। তাই আমরা কেউই কারো কোনো দোষগুলো যদি আমরা দেখে ফেলি, না দেখারই চেষ্টা করব। আর বড় বড় প্রতিষ্ঠান যেগুলো, সেই প্রতিষ্ঠানের যারা পরিচালক, যারা বিশিষ্ট, এমনকি সাধু সন্ত বৈষ্ণববৃন্দ যারা রয়েছেন, তাদের কেউ যেন কখনো আমরা দোষ না দেখি। ভালো করতে পারি আর না পারি, অন্তত খারাপটা যেন না করি, এদিকে একটু দৃষ্টি রাখবেন। বর্তমান দিনে অপরাধের ভয়টা প্রায় উড়িয়ে ফেলেছে মানুষ। অপরাধের কথাটা এখন আলোচনাই নেই, চিন্তাই করতে পারে না, সবাই যেন আমি নিরপরাধী। কিন্তু শাস্ত্র মীমাংসা আমাদের বলছেন আমরা প্রচুর অপরাধী, তাই জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। মহাপ্রভুর কথা শিক্ষা আমাদের জানিয়েছেন, এখন আমরা সেগুলো কানে সবাই নিতে চাই না। বেশি যদি কেউ শ্রবণ আলোচনা করেন, বলবেন এই দেখো তোমার খুব বড় বড় কথা বলে, বড় ছোট প্রশ্ন নয়, এই কথাগুলোই গ্রহণ করতে হবে। এটার জন্যেই আমাদের এই বেশ ধারণ, এটার জন্য আমার শ্রী গুরুপাদ পদ্মের অবতরণ, এটার জন্য মহাপ্রভুর এই কলিকালে আসা। তাই এই কথাগুলোকে গৌণ হতে দেবেন না, হরিনাম হরি কথাকে সরিয়ে দেবেন না, কখনো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যাকে আশ্রয় করবেন না, সত্যকে কখনো আড়াল করে দেবেন না। এরকম একটা নিজের জীবনের ব্রত বা সংকল্প বা প্রতিজ্ঞা রাখতে হবে, হে প্রভু, আমি যেন কখনো কোনো মহতের চরণে, এমনকি মহতের দাসানুদাস বৈষ্ণব চরণে অপরাধ না করি, ভক্তিদেবীর চরণে যেন আমার অপরাধ না হয়। আমি যেন সদা সৎপথে থেকে, সৎ বসতেছেন ভগবান, সৎপথে বা সত্য পথে থেকে ঠিকভাবে যেন আমি তোমার একটু কৃপা হলেও সেই কৃপাকোনা নিয়ে যেন এগিয়ে চলতে পারি। এইভাবে আমাদের প্রার্থনা রাখতে হবে। আর আমাদের মঙ্গল কামনা করে ভগবান আমাদের যে বিধিগুলো প্রদান করেছেন, যে বিধি বা শিক্ষা, সেগুলো আমরা গ্রহণ করব। তো যাই হোক, সেই সমস্ত বিধি নিষেধের কথাগুলো আমরা সাধু সঙ্গে গুরু বৈষ্ণবের মাধ্যমে জানতে পারি। তারাই আমাদেরকে একাদশীর কথা, একাদশী ব্রত পালনের ফল, এগুলো জানিয়েছেন। এমনকি তাদেরকে আবার জানিয়েছেন কে? কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদের নিমাই গৌর হরি। ছোট্টবেলায় শৈশবে মাকে বলছেন, মা তুমি একাদশী করবে না, মা তুমি একাদশী করবে না, তুমি একাদশী করো, না হলে আমি কিছু খাবোই না। এই আবদার আর কি, মানে মাকে একাদশী করাবে। সচিমাতা একাদশী করেছিলেন, বলে নিমাই তোর জন্য আমি সব করতে পারি রে, তোর জন্য আমি একাদশী করতে পারবো না। এইভাবেই জগৎবাসী আমাদেরকে নিমাই মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে একাদশী আমার বড় প্রিয়, তাই যে করে একাদশী তার আমি দুঃখ নাসি। মা, মাগো, যে করে একাদশী তাকে আমি ভালোবাসি, এই কথা নিমাই বলেছিলেন। তো সেই কথাই হৃদয়ে বহন করে নিয়ে এসেছেন আমার শ্রী গুরুপাদ পদ্ম গুরুবর্গ, সেই শচীর দোলার মহাপ্রভুর কথাই বহন করে নিয়ে আসছেন এবং আমাদের কাছে সেগুলো উপস্থাপন করছেন। সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে আমাদের মঙ্গলের পথটা পরিষ্কার করে দিচ্ছেন। যদি আমরা শ্রবণ করি, শ্রবণ মানে গ্রহণ পালন করা, তাহলে আমরা অবশ্যই মঙ্গলের পথ পাবো। আর যারা গ্রহণ পালন করেন না, শ্রবণ ওই শুনতে হয় শুনছেন, তারা কি কিছু পাবেন না? তারাও কিছুটা পাবেন। ব্যর্থ কখনো কোথাও যাবে না। যে যেমনভাবেই করুন, ইচ্ছায় করুন, অনিচ্ছায় করুন, আগ্রহে করুন, অনাগ্রহে করুন, বিদ্রুপ করেও যদি ভগবানের নাম উচ্চারণ করা হয়, তাহলেও ভগবানের নাম উচ্চারণের ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। ভণ্ডামি করে করলেও পাবেন, তবে শুদ্ধভাবে করলে শুদ্ধ ফলটা বেশি ফল পাওয়া যায়। আর অশুদ্ধভাবে হলে বা আনমনাভাবে করলে ওই রকম একটু পাওয়া যায়, কিন্তু ফল পাবেন। ভগবানের কোনো ক্রিয়া, ভগবানের কোনো নাম জপ, ব্রতাদি পালন, দর্শন, প্রণাম, কোনোটা আপনার ব্যর্থ যাবে না। তো আজকে আসুন, যারা এই ব্রত পালন করেন তারা তো অনেক ভাগ্যবান, তারা ভগবানের শুভদৃষ্টি কৃপাদৃষ্টি তো অবশ্যই পেয়েছেন, পাচ্ছেন এবং পাবেন। আর যারা এখনও পালন করেননি, তারাও যদি পালন করার ইচ্ছা করেন, ভগবান আপনার হৃদয়ে বসে আছেন, এটা শোনা মাত্রে, দেখা মাত্রে আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবেন। আর যেদিন পালন করতে শুরু করবেন, সেদিন আরও প্রসন্ন হয়ে যাবেন। তা আজকে আমরা আসন্ন একাদশী
পবিত্রা রূপণী একাদশী সম্বন্ধে এখন আলোচনায় অংশগ্রহণ করি। আগেই বললাম যে যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে হে গোবিন্দ, হে মধুসূদন, শ্রাবণ মাসের এই শুক্লপক্ষীয় একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি প্রভৃতি বিষয়ে প্রশ্ন করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, মহারাজ শ্রবণ করুন তাহলে এই ব্রতের কথা বা মাহাত্ম্য, যা পুরাকালে একটি প্রসঙ্গ থেকে জানা যায় যে কিভাবে এই ব্রতের কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন এক মহারাজ। সেই মহারাজের নাম ছিল মহিজিৎ মহারাজ। তিনি মহিষ্মতি নগরের রাজা ছিলেন। রাজামশাই খুবই সৎপথেই থাকতেন। মোটামুটি তিনি দান, ধ্যান, বিপ্রদের সম্মান প্রভৃতি এই কাজগুলো সবগুলোই ভালোভাবেই করতেন। সুখে তার রাজ্যও চলছিল, কিন্তু এই সুখের মধ্যে রাজার মনে বড়ই দুঃখ। কারণটা কি? কারণ হলো রাজা নিঃসন্তান ছিলেন। এই কাহিনীটি বর্ণন করছেন, আমি এখন যেটা বলছি এই কাহিনীটি বর্ণন করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করছেন পূর্বের ঘটনা, পুরাকালে। তো সেই ঘটনাটি এখানে উপস্থাপন করেছেন আর যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করে চলেছেন। তো বললেন সেই সময় রাজার মনের মধ্যে খুব দুঃখ ছিল, কেননা রাজামশাই ছিলেন নিঃসন্তান। তো অবশেষে একদিন তিনি তার দুঃখটা চেপে রাখতে পারলেন না। তাই সমস্ত রাজ পুরোহিত, মন্ত্রীবর্গ প্রভৃতি যারা রয়েছেন, সজ্জন, ব্রাহ্মণ, সকলকে ডাক দিলেন। নিয়ে একদিন নিজের ভেতরের চাপা যন্ত্রণাটা বা দুঃখের কথাটা তিনি বিনম্র চিত্তে সবার কাছে তুলে ধরলেন, নিঃসংকোচে। বললেন, হে মহান বিপ্রগণ, আমার হিতৈষী, আমার প্রজাবর্গ, আজকে আমি বড় দুঃখের সঙ্গে আমার অন্তরের কথাটা আপনাদের কাছে ব্যক্ত করছি। আমি আমার অন্তরের কষ্ট আর চেপে রাখতে পারছি না। আমার অন্তরের জ্বালা, আমার মনে হয় এটা আমার প্রজাদের কাছে তথা শিষ্য বর্গের মতে তাদের কাছে ভাগ করে নেওয়াটাই ভালো। আপনাদের সুপরামর্শে হয়তো আমার কিছু সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা লাঘব হতে পারে। সাথে সাথে বিপ্রগণ এবং রাজপুরোহিতবর্গ, মন্ত্রিমণ্ডলী যারা ছিলেন, সজ্জনগণ, সকলেই করজোড়ে রাজামশাইয়ের চরণে তারা লুটিয়ে পড়লেন। এ কি বলছেন রাজামশাই, আপনার কি এমন দুঃখের কথা? আপনার দুঃখ মানে তো আমাদের হৃদয় ফেটে যায়। আপনি তো আমাদেরকে পুত্রবৎ লালন পালন করেন। আসলে রাজামশাইয়ের আবার কোনো সন্তানও ছিল না, তাই প্রজাগণকে একেবারে নিজের পুত্র স্নেহ দিয়ে সবাইকে লালন পালন করতেন, এরকমই দেখাশোনা করতেন। তাই এরকম মধুর একটা সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক। তাই যখন সকলেই রাজামশাইয়ের কাছে এইভাবে বিনম্র প্রার্থনা করতে শুরু করলেন, জ্ঞাপন করলেন, রাজামশাই কথা শুনেই বললেন, হ্যাঁ, আমার দুঃখের কথা আমি আপনাদেরকে বলবো। আজ বলবার জন্যই তো, শুনুন তাহলে আমার সেই দুঃখের কথা। আমার দুঃখ হচ্ছে একটাই, সব রয়েছে, আপনার অনেক লোকজন রয়েছেন, ধন সম্পত্তি, রাজত্ব সবই রয়েছে, আমি রাজ সিংহাসনে বসে আমি রাজা, কিন্তু আমার মনের একটা জায়গায় বড় দুঃখ বা বেদনা রয়ে গেছে, আমি যে নিঃসন্তান। তাই বিপ্রগণ, মন্ত্রিমণ্ডলী, সজ্জনগণ, প্রজাবৃন্দ, আপনাদের মধ্যে কি কেউ পারেন না? কেউ কি আমাকে কোনো সৎ উপদেশ দিতে পারেন না? আমি কি করে এই দুঃখের হাত থেকে রক্ষা পাবো? কি করে আমার এই দুঃখ, কষ্ট, দুর্দশা দূর হবে? তো নিজেকে অত্যন্ত অসহায় বোধ করে তিনি যখন এইভাবে সমস্ত রাজ্যবাসীর কাছে প্রকাশ করেছিলেন, তখন তারা সকলে মিলে রাজামশাইকে বললেন, আচ্ছা মহারাজ,
আপনি একটু ধৈর্য ধরুন, নিজেকে সম্বরণ করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এই বলে তারা বিশিষ্টগণেরা সকলে আলোচনা করে, রাজামশাইকে প্রণতি জ্ঞাপন করে আলোচনা করে তারা স্থির করলেন আমাদেরকে কোনো সাধু গুরুর কাছে যেতে হবে, সাধু মুনি ঋষির কাছে। আমাদেরকে কোনো আরাধনা ভোজনার পথে যেতে হবে, ভগবানের উপাসনার পথে যেতে হবে। এবং ভগবানের আরাধনা উপাসনার মূলে হলেন সাধুগুরু বৈষ্ণব। এবং তখন তারা বনে জঙ্গলে থাকতেন, তাই যুক্তি করে সবাই আলোচনা করে একসাথে অনেকেই মিলিত হয়ে তারা বেরিয়ে পড়লেন এবং সেই বনের মধ্যে গিয়ে যেখানে মুনি ঋষিরা তপস্যা আদি করতেন সেখানে গিয়ে পৌঁছালেন। খুঁজতে খুঁজতে অনেক আশ্রমের পর এক বিশেষ মুনি ঋষির দর্শন হলো, যিনি অত্যন্ত দীর্ঘকায়, যিনি একেবারে নিরোগ, যিনি পুরো উপবাস করে রয়েছেন। এরকম তখন এরকমই ছিল। তো তার সাথে যখন দেখা হলো, দর্শন পেলেন, তখন সেই মুনিবর বলছেন, আপনারা কি উদ্দেশ্যে আগমন করেছেন আপনারা বলুন। তখন মুনিবরের চরণে তারা সকলেই প্রণত হলেন এবং তাদের কথা নিবেদন করবেন। এই মুনিবর কে ছিলেন? তিনি ছিলেন মুনি লোমহর্ষ। লোমহর্ষ বা লোমহর্ষ কেন বলা হয়, কেন নাম হয়েছিল না, এক একটি উনি যে এত তপস্যা করতেন, তপস্যার মধ্যে যখন থাকতেন, এক এক কল্প যখন শেষ হয়ে যেত, একটা কল্প, তখন ওই একটা কল্পের পরে একটি লোম তার শরীর থেকে, অঙ্গ থেকে লোম খসে পড়ত। এক এক কল্পে একটা করে লোম। তাহলে কত সময় ধরে তিনি ছিলেন, প্রকট ছিলেন। তো এইভাবে এক এক কল্পে একটা করে মাত্র লোম খসে। সম্পূর্ণ লোম বা সম্পূর্ণ শরীর যেতে তো কত সময়, তার তো কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। তো এই জন্য একটা করে লোম খসে খসে পড়তো বলে এক এক কল্পে, ব্রহ্মার এক এক কল্পে একটা লোম খসে যায় বলে এই জন্য তার নাম ছিল লোমহর্ষ মুনি। তো এই লোমহর্ষ মুনির কাছে যখন গিয়ে তারা পৌঁছালেন এবং তাকে যখন নিবেদন করলেন লোমহর্ষ মুনি, তখন পুনরায় তিনি ধ্যান যুগে ছিলেন, আবার পুনরায় ধ্যানে নিয়োজিত হলেন, নিমগ্ন হলেন। বেশ কিছুক্ষণ ধ্যান যুগে চিন্তা করে সেই রহস্য দর্শন করলেন। ইতপূর্বে রাজার প্রেরিত হয়ে যারা এসেছেন তারা সকলেই নিবেদন করেছেন লোমহর্ষ মুনির কাছে। যখন লোমহর্ষ মুনি জানতে চাইলেন যে কেন, কী কারণে আগমন, তখন সমস্ত বৃত্তান্ত বললেন যে আমরা এসেছি, রাজার মনের বড়ই দুঃখ, আমাদেরকে পুত্রবৎ পালন করেন, কিন্তু রাজার কোনো সন্তান নেই। মুনিবর, আপনি কি কৃপা করে সেই অভাব মেটাতে পারেন না? তো তাদের অনুনয় বিনয় শুনে তখন সেই লোমহর্ষ মুনি আবার চক্ষু বন্ধ করলেন, বেশ কিছুক্ষণের জন্য ধ্যানে নিমজ্জিত হলেন এবং তখন ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারছেন, হ্যাঁ, এই কারণে রাজার পুত্র সন্তান, রাজার কোনো সন্তান হয়নি। তাই ভাবলেন এই কারণটাও তো বলে দিতে হবে। তাই বললেন, হ্যাঁ, আমি পুত্র সন্তান, আমি আর কি দেব, দেওয়ার মালিক তো ভগবান। এটাই সাধুরাও বলেন। মূল দাতা হচ্ছেন গোবিন্দ কৃষ্ণ, দাতা কিন্তু আমরা কেউ নই। তাই লোমহর্ষ মুনি বলছেন, দেবেন তো ভগবান, ভগবানই দাতা, কিন্তু ভগবানের জন্য কিছু করতে হবে। তাই সেই করাগুলো কি, এই জন্য বিভিন্ন বিধি রয়েছে, বিভিন্ন নির্দেশগুলি রয়েছে, সেগুলি পালন করলে আমাদের ভগবানের প্রসন্নতায় অসম্ভব সম্ভব হয়ে যায়। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম, লোমহর্ষ মুনি যখন ধ্যান যুগে দেখলেন যে মহারাজ এই জন্মে তো খুব সুন্দর কাজ করছেন, খুব ভালো আছেন, কিন্তু তার নিঃসন্তান হওয়ার কারণ কি, তিনি ধ্যান যুগে দেখতে পেলেন পুরো ঘটনাটা এবং সেইটা যারা গিয়েছিলেন রাজার পক্ষে তাদের কাছে সম্পূর্ণটা পুনরায় উপস্থাপন করলেন। কি বললেন না, আপনাদের মহারাজ পূর্বে তিনি একটি বড় অপরাধ করে ফেলেছিলেন, বড় পাপ করে ফেলেছিলেন এবং তার জন্য আজকে দুঃখ পেতে হচ্ছে, সেই পাপটা এখন কাটাতে হবে। এই করে তিনি বলতে শুরু করেছিলেন। কি সেই পাপ, আমরা আবার শুনে নিই।
সেই পাপটি হলো মহারাজ পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন। দরিদ্র বৈশ্য হিসেবে তিনি এ গ্রামে সে গ্রামে তার কার্য উপলক্ষে যেতেন। একদিন তিনি ক্লান্ত শান্ত হয়ে যখন ফিরছেন, তখন খুব পিপাসার্থ হয়ে তিনি ছটফট করছেন। এমতো অবস্থায় একটি নিকটে জলাশয় দেখতে পেয়েছেন। তখন খুব মনের আনন্দে এবং জল পান করার তাগিদে তিনি দ্রুত গমন করে সেখানে উপস্থিত হলেন। আর জল পান করতে নেমেই সেখানে একটি গাভী গোমাতা তার বৎস সহ জল পান করছিল। তো সেইখানে গিয়ে দ্রুত তাদেরকে সরিয়ে দেওয়া দিয়ে সেই রাজা অর্থাৎ পূর্বজন্মে দরিদ্র বৈশ্য যিনি ছিলেন, তখন তিনি জলপান করতে লাগলেন। জলপান করে যাই হোক তখনকার মতো তো তৃপ্তি পেলেন। তো এটি হলো রাজার পাপ। কোনটি না, ওই যে জলপানরত বা জলপানরতা বৎসসহ ধেনুকে সরিয়ে দিয়েছিলেন। শুধু একটা গাভী বা গোমাতা নয়, গাভী গোমাতা গোবৎস একটা শুধু নয়, এখানে কিন্তু সন্তান সহ তার মাতা গোমাতার সন্তান একসঙ্গে তারা জলপান করছিল। তাই গোমাতার মনে কত কষ্ট হয়েছে দেখুন। যে কোনো গোমাতা হোক, গো বলদ প্রভৃতি যাই হোক, তারা সবগুলি আমাদের ধর্মশাস্ত্র নির্দেশ অনুসারে অবশ্যই পূজ্য। আর এখানে এই গোমাতা গাভী বা ধেনু তার বৎসসহ জলপান করছিল। তাই গাভীর মায়ের মনেও কষ্ট হয়েছে। আর সেই মায়ের মনের যখন কষ্ট হয়, বাচ্চাকে নিয়ে সরে যায়। আসলে বাচ্চাটা অনেকক্ষণ ধরে খুব পিপাসার্থ ছিল, যার জন্যে বাচ্চার কথা তো মাই বুঝে, মা জল পান করবো, মা জল পান করবো, হয়তো এরকমই ভাব। তাই মা নিয়ে গেছে, চলো চলো তোমাকে জলপান করা। এই জন্য মাও নেমেছে, বাচ্চাকে জলপান করাচ্ছে। আর সেই সময় রাজামশাই গিয়ে পৌঁছেছেন। তার রাজামশাই পূর্ব জীবনে দরিদ্র বৈশ্য, এবং তিনি তখন জলপান করতে গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। তাদের কথাটা বুঝলেন। একজন মা সেখানে জলপান করতে গিয়েও তার নিজের কষ্টটার জন্য হয়তো এত বড় এরকম অভিসম্পাদটা বা এই জিনিসটা হয়তো আসতো না, কিন্তু তার কাছে তার সন্তান রয়েছে, অর্থাৎ ওই গোমাতার গাভীটির কাছে তার বৎসটি রয়েছে। অটোমেটিক গোমাতার মনে একটা বিরাট কষ্ট হলো তার সন্তানের জন্য। আমার সন্তানকে একটু আমি জলপান করাতে সেটা পারলাম না। আর এই কষ্টটার জন্যেই রাজা পরবর্তী জন্মে কোনো সন্তান পেল না। এই কষ্টটার জন্যেই সেই দরিদ্র বৈশ্য পরবর্তী জন্মে রাজা হয়ে, মানে এই জন্মে রাজা কোনো সন্তান পায়নি। রাজা হলেন কেন? পুণ্যের ফলে তিনি রাজা হয়েছেন, আর পাপের ফলে তিনি নিঃসন্তান হয়েছেন। দেখুন, এগুলো সব জড়িত রয়েছে। আমরা পূর্বজন্মে এমন কোনো ভালো কাজ করেছি বলে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা পেয়েছি। কেউ ভালো চেহারা পেয়েছেন, কেউ ভালো আত্মীয় স্বজন পেয়েছেন, কেউ টাকা পয়সা পেয়েছেন, আর ভালো আত্মীয় স্বজন এখানকার। তো যাই হোক, তারই মধ্যে ভালো। আর সেগুলো পেয়েও কিন্তু দেখবেন একজন খুব সুন্দরী বা সুন্দর, দারুণ, মানে আপনারা যেগুলো আবিষ্কার করেন এখানে কি বলে বিশ্ব সুন্দরী বা বিশ্ব সুন্দর, দেখবেন কি ওনাদেরকে জিজ্ঞেস করবেন ভালো করে, ওনার নিজের মনে দুঃখ আছে, ওনার এক জায়গাটা কিন্তু কোথাও একটা ফল রয়ে গেছে, হয় দাঁতটা না হয় চোখটা না হয় নাকটা, এ থাকতেই হবে। ভগবান হাতিকে বিরাট শরীর দিয়েছে, কিন্তু চোখগুলো ছোট ছোট। সর্বাঙ্গ সুন্দর, পূর্ণ গুণে গুণান্বিত কেউ হতে পারে না। পৃথিবীর কোনো জীব, মনুষ্য কি দেবতারা পর্যন্ত হতে পারেন না, কিছু না কিছু থাকবে। ময়ূরের রূপটা সুন্দর কিন্তু ডাকটা কর্কশ, বানরগুলো কিচিরমিচির করে কিন্তু ভগবান গোবিন্দ তাদেরকে নিয়ে সুখী। তো এরকমভাবে সবার মধ্যে কিছু গুণ আর কিছু দোষ তো রয়েছে, কারো গুণটা বেশি, কারো দোষটা বেশি, ইত্যাদি। যাই হোক, তো রাজামশাই তাহলে পূর্বজন্মে কিছু পাপ ছিল এবং সেই পাপের ফলে তিনি আজকে নিঃসন্তান, আর পুণ্য হয়েছে বলে পুণ্যের ফলে তিনি রাজা হয়েছেন। যে কথা আমরা আগেই বলেছি, এইভাবে পাল্লা ওজন করে ভগবান দেখেন এবং আমরা ফল পাই, তাই রাজা হয়েছে। এবং আজকে নিঃসন্তান হয়ে তাকে তিনি দগ্ধীভূত হচ্ছে। তার লোকজনেরা এসে জানতে পারলেন ঘটনাটা। মুনিবর লোমহর্ষ মুনি এই কথা বলে বললেন, হে সজ্জনগণ, হে দ্বিজগণ, আপনারা সকলে এসেছেন আমার কাছে। আমিও তো আরেকজনের সেবক বা ভৃত্য দাস,
তাই তার কৃপা প্রেরণায় আমি যেটুকু জানলাম, জানতে পারলাম, সেইটুকু জেনে আপনাদেরকে রাজামশাইয়ের কল্যাণার্থে বলি। আপনারা যেহেতু তার হিত কামনা করে এসেছেন, আমি জানলাম তার পূর্বজীবনের ঘটনা, আপনাদেরকে সবিনয়ে আমি সবিস্তারে আমি বর্ণন করলাম, আপনারা শ্রবণ করলেন। এখন তার প্রতিকার হচ্ছে যে আসন্ন একাদশী, এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশী, এই একাদশী ব্রতটি যদি পালন হয়, এই একাদশীর নাম হলো পবিত্রা রোপণী একাদশী। এটি যদি পালন হয় তাহলে মহারাজের পূর্ব সমস্ত পাপতাপগুলো বিনষ্ট হবে এবং আবার সেই সৌভাগ্য লাভ করে পুনরায় তিনি সুসন্তান সুপুত্র লাভ করবেন, ধন্যাতে ধন্য হবেন। আপনারা সকলেই সেটি করুন, আপনারা নিজেরাও সুন্দরভাবে পালন করুন, রাজামশাইকে গিয়ে জানান এবং আপনাদের তথা রাজামশাইয়ের মনস্কামনা পূর্ণ হবে। তারা মহামুনি লোমহর্ষের শ্রীমুখ থেকে এই কথা শ্রবণ করে এসে পুনরায় রাজার মশাইয়ের কাছে ফিরে আসলেন, রাজামশাইকে জানালেন এবং সবাই মিলেমিশে একসঙ্গে খুব আনন্দের সহিত এবং গভীর নিষ্ঠার্থের সহিত এই ব্রত পালন করেছিলেন। ব্রত পালন করে ভগবানের সুখবিধান করেছিলেন এবং রাজার মনস্কামনা পূর্ণ হয়েছিল এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করে। তা আপনারা সকলেই এই ব্রতের কথা শ্রবণ করলেন। তো এই হলো পবিত্রা রোপণী একাদশীর সম্বন্ধে কিছু কথা।